2024-এর আইপিএলে আসেনি সাফল্য। কিভাবে 2025-এর আইপিএলে সাফল্য মিলবে তা নিয়ে চলছে কাটাছেঁড়া। তার মাঝেই বড় সিদ্ধান্ত নিল দিল্লি ক্যাপিটালস। 2025-এর আইপিএলের আগেই এই ফ্র্যাঞ্চাইজি রিকি পন্টিংকে কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবার দলটি প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি, সে কারণেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। তবে দিল্লির নতুন কোচ কে তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। দিল্লির অন্তরে কান পাতলেই নাকি শোনা যাচ্ছে সৌরভ থাকতে আবার কে কোচের পদেই তিনি আসতে চলেছেন। এই নিয়ে প্রবল জল্পনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। যদিও দিল্লি ক্যাপিটালস দলের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি, তবে এই মুহূর্তে বাইরে থেকে কোচ আনার পরিবর্তে সৌরভকে দিল্লি দলের কোচ করলে ভালো হবে বলেই মনে করছেন এই ফ্র্যাঞ্চাইজির কর্তারা। কারণ সৌরভের সঙ্গে দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির মালিক পার্থ জিন্দালের সম্পর্ক বেশ মজবুত। শুধু তাই নয়, দলের খেলোয়াড়দের সঙ্গেও সৌরভের অতি ভালো সম্পর্ক রয়েছে। সব মিলিয়ে সৌরভের দিকেই যেন ঝুঁকে রয়েছে দিল্লি, যদিও অফিসিয়াল ঘোষণা এখনো হয়নি। রিকি পন্টিং 2018 সাল থেকে দিল্লি ক্যাপিটালসের কোচের পদে রয়েছেন। এই সময়ের মধ্যে তিনি 2020 মরশুমে শুধুমাত্র একবার দলকে ফাইনালে নিয়ে যেতে পেরেছেন, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স তাদেরকে পরাজিত করেছিল। তার সময়কালে 2019, 2020, 2021 সালে প্লে অফে গিয়েছিল, কিন্তু ট্রফি জিততে পারেননি। এরপর 3 মরশুমের প্লে অফে পৌঁছতেও কোনো সাফল্য পাননি। তাই পন্টিংকে অব্যাহতি বলেই মনে করা হচ্ছে। সামাজিক মাধ্যমে যে বার্তা দিয়েছে দিল্লি ক্যাপিটালস, সেখানে বলা হয়েছে, রিকি পন্টিং, আপনি যা আমাদের জন্য কাজ করেছেন তা ভাষায় প্রকাশ করা যাবে না, এবং কোচকে সবকিছুর জন্য ধন্যবাদ দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।